নমস্কার আমার প্রিয় চাষি বন্ধু। আমি সুকুমার কেলিং ইন্ডিয়াতে কাজ করছি। তো আমার বাড়ি হলদিয়া। তো আজকে আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের চাষ করতে অনেক বেশি সুবিধা হয় এবং অনেক বেশি বাগানকে লাস্টিং করতে পারেন এবং ফুল ও ফলের পরিমাণ অনেক বেশি ধরে রাখতে পারেন এবং পোকা থেকে দূরে থাকতে পারেন। কেননা চাষি বন্ধুরা সবাই চাষ তো করে, কিন্তু যখনই ফল আমাদের গাছের মধ্যে শুরু হয় তখনই কি হয়, পোকার উপদ্রব বাড়ে। মার্কেটে এত কীটনাশক থাকা সত্ত্বেও চাষি বন্ধুরা নাজেহাল হয়ে যাচ্ছে। কোনো রকম বাগানকে সুস্থ রাখতে পারে না, পোকা থেকে দূরে থাকতে পারে না। তার জন্য মার্কেটে যে সুস্থ ফল নিয়ে যাবে, ভালো ফল নিয়ে যাবে, ভালো ফল নিয়ে গেলে যে রেটটা ভালো পাবে, দাম বেশি পাবে, সেটাও কিন্তু পাচ্ছে না। মাঝখান থেকে কি হয়ে যাচ্ছে না, প্রচুর পরিমাণে চাষি বন্ধুর খরচ হয়ে যাচ্ছে, যেখান থেকে তারা কোনো রকম তারা তাদের জীবিকা স্ট্যান্ড করতে পারছে না, ভালোভাবে থাকতে পারছে না। প্রত্যেকটা মুহূর্তে চাষ করতে গিয়েই তারা ধার দেনায় পড়ে যাচ্ছে, একমাত্র কীটনাশকের জন্য। এই কীট পতঙ্গগুলো এত পরিমাণে বেড়ে গেছে, যেটাকে সমাধান দেওয়ার জন্য আজ আমি আপনাদের সামনে এসে গেছি। তো আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যার নাম কে-রিপেল। কে-রিপেল কেলিং কোম্পানির একটি অর্গানিক জৈব কীটনাশক, যেটা নিম তেলের 10 গুণ তেতো, নিম তেলের 10 গুণ তেতো। তো এটা আপনারা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা বাগানকে ধরে রাখতে পারেন 70 থেকে 8%, 80% পোকা থেকে দূরে থাকতে পারেন। তো এই কে-রিপেল কি? কে-রিপেল 4টি উপাদান রয়েছে: বি ভিটামিনস, বিটান্ট, সাবস্ট্যান্ট এবং ফাংশনাল মিডিয়া। এই 4টে উপাদান আছে এবং 4টে উপাদান কী করে, 4 রকমভাবে কাজ করে। প্রথমেই বলি আমাদের বি ভিটামিনস। বি ভিটামিনস গাছকে গ্রোথ করে, গাছের শিকড় বৃদ্ধি করে। যদি আমরা এটা মাটিতে ব্যবহার করতে, গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছের পাতার সবুজ এবং ক্লোরোফিলের পার্সেন্টেজ অনেক বেশি বাড়িয়ে দেয় এবং খরা এবং অতিরিক্ত বৃষ্টি থেকে বা ঠান্ডা থেকেও আপনার গাছকে সাপোর্ট দিতে সাহায্য করে। এরপরে বিটান্ট। বিটান্ট হচ্ছে মারাত্মক তেতো, মারাত্মক তেতো একটা উপাদান এবং সঙ্গে এটা ব্যবহার করলে কি হয়, গাছে কোনো ধরনের পোকা খুব সহজে বাসা বাঁধতে পারে না। এমনকি পাতার মধ্যে যে সাদা মাছির ডিম পাড়ে, তো সেই সাদা মাছির ডিমটাও কিন্তু যদি রিপেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সাদা মাছির ডিমও কিন্তু পারতে পারে না এবং পোকা পাতার মধ্যে বুঝলেও পাতাকে নষ্ট করছে না এবং বুঝলেও পাতা থেকে সরে যাচ্ছে। এবং সঙ্গে সাবস্ট্যান্ট। সাবস্ট্যান্ট অর্থ হচ্ছে যে কোনো আমরা ঔষধ যখন ব্যবহার করি, তখন কি হয়, জলের সঙ্গে আমরা মিক্সচার করি, জলের সঙ্গে মিশ্রণ করে দেই। মিশ্রণ করার পরেও কিন্তু জলের সঙ্গে ভালো ঔষধ মেশে না, কারণ ঔষধগুলো হয় তৈলাক্ত বর্ণে। তো সেই জন্য সাবস্ট্যান্ট হচ্ছে ছড়িয়ে দেওয়ার জন্য। যে কোনো ওষুধের সঙ্গে যদি এটাকে মিশে দেওয়া যায়, তাহলে ওষুধের সঙ্গে ভালো মিক্সচার ঘটে দেয়, ঘটালে কী হয়, খুব সহজে সেটা কাজ করতে পারে, পাতার যে কোনো প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে এবং যেখানে তো পৌঁছাতে পারে না, তো আমার এই সাবস্ট্যান্ট থাকার জন্য কি হচ্ছে, সেখান পর্যন্ত পৌঁছে যায়। তাতে কি হয়, পুরো গাছটা ভিজে যায় এবং খুব সহজে কাজ করতে পারে এবং ওষুধের গুণগত মানটা অনেক বেশি বাড়িয়ে দেয়। 4 নম্বর হচ্ছে ফাংশনাল মিডিয়া। এ কী করে, কেরিয়ারের কাজ করে, বহন করে নিয়ে যায়, বহন করে নিয়ে যায় এবং এটা আছে বেশ হচ্ছে লিকুইড ফর্মে থাকে। তাহলে আমরা যখনই কোনো ওষুধ ব্যবহার করছি, তো এর মধ্যে অনেক উপাদান থাকে, এই উপাদানগুলোকে একত্রে করে দ্রবীভূত করে রাখে, একত্রে দ্রবীভূত করে রাখে। তার জন্য কি হয়, ঔষধগুলো খুব ভালো কাজ করতে পারে। তো সেই জন্য আমার প্রিয় চাষি বন্ধুদেরকে বলবো, আপনারা এই কে-রিপেল যদি ব্যবহার করতে পারেন, যে কোনো কীটনাশকের সঙ্গে ব্যবহার করা যায়, যে কোনো কীটনাশকের সঙ্গে ব্যবহার করা যায়। যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা পোকা থেকে অনেক দূরে থাকতে পারেন। সেই জন্য সমস্ত চাষি বন্ধুদেরকে বলবো, আপনারা কে-রিপেল ব্যবহার করুন এবং বাগানকে সুস্থ রাখুন, আপনার ফল সুস্থ রাখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।